বন্ধুরা, আজকে আমি একটা ডিম আর আটা দিয়ে অসম্ভব একটা টিফিন রেসিপি শেয়ার করছি। এটা আপনারা বিস্কুট বলতে পারেন। এটা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, বা এটা আপনারা করে সংরক্ষণ করে রেখে দিতেও পারেন। 1 মাস পর্যন্ত এটা টাইট কোনো বক্সে রেখে দিলে এটা 1 মাস পর্যন্ত থেকে যেতে পারে। তো চলুন আমি রেসিপিটা শুরু করছি। আমি এখানে প্রথমে একটা ডিমকে ভেঙে নিয়েছি। ডিমটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে এটাকে আমি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। তো ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব এই ছোট একটা বাটি মাপ করে চিনি। আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা এখানে কাপ বা বাটি যে কোনো মাপ করে একটা দিতে পারেন। তো চিনিটাকে আমি খুব ভালো করে ডিমের সঙ্গে একটু টাইম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে। এরপর আমি এই বাটি মাপ করে দিয়ে দিলাম 1 বাটি তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বাটার বা ঘি দিতে পারেন। এরপর তেলটা দিয়ে আমি আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। আর দেখুন আস্তে আস্তে অনেকটাই চিনিটা নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা। আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটু টাইম নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। এরপর আমি এই বাটি মাপ করেই নিয়ে নিয়েছি আটা। যে আটা আমরা প্রতিদিন রুটি খাই সেই আটা দিয়ে আমি এটা বানাবো। আজকে ময়দা দেব না, আপনারা চাইলে ময়দা দিতে পারেন। আটাটা দিয়ে এভাবে একটা চামচ দিয়ে আমি এর সঙ্গে ভালো করে মেখে নেব। একবারে আটাটা দেব না, অল্প অল্প করে দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমার আরও আটা লাগবে। দেখুন আমি আবারও 1 বাটি আটা নিয়ে নিয়েছি। এটাকেও আমি আস্তে আস্তে এভাবে দিয়ে এটাকে মেখে নেব। তো একবারে দিতে যাবেন না আটাটা, অল্প অল্প করে দেবেন। আমি 2 বাটি আটা দিয়ে দিলাম। যদি দেখি যে লাগবে তাহলে আবার দেব। তো দেখুন আমার এখানে মোট 2.5 বাটি আটা লেগেছে। তো দেখুন এইভাবে করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই বাটিটা মাপ করেই আমি সব কিছু নিয়েছি। আপনারা চাইলে কাপ মাপ করেও নিতে পারেন। তো দেখুন এইভাবে আমি এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি হাত দিয়ে এভাবে করে একটু দেখে নেব এটা ঠিকঠাক হয়েছে কি না। তো মনে হচ্ছে এটা ঠিকঠাক মতো আমার হয়ে গেছে, রেডি। এটা মেখে নেওয়া হয়ে গেছে। তো এরপর আমি এটাকে হাত দিয়ে একটু গোল করে এইভাবে একটা ছুরি দিয়ে এভাবে একটু দাগ করে নেব। আপনারা চাইলে পিঁড়ির উপরেও রেখে করতে পারেন বা হাতের উপর রেখেও এটা করতে পারেন। তো এটা দেখলাম আমি এখানেও ঠিকঠাক হচ্ছে। তো এরপর আমি এটাকে পিঁড়ির উপর রেখে একটা করে দেখাচ্ছি, দেখুন। তো আমি এইভাবে করে বিস্কুটের মতো করে গোল করে শেপ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে যে কোনো আকারে শেপ দিয়ে নিতে পারেন। এরপর আমি একটা ছুরি দিয়ে এভাবে দাগ করে নেব।
এইভাবে করে দাগ করে নিচ্ছি। দেখুন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন এভাবে করে আমি সবগুলোকে রেডি করে নেব। আবার আমি ছুরিটার সাহায্যে এভাবে করে দাগ করে নেব। এটাকে দাগ করে নিয়েছি দেখুন। তো সবগুলোকে আমি এভাবে রেডি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো সবগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এগুলোকে ভেজে নেব। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা খুব বেশি গরম করলে হবে না, একটু মিডিয়াম গরম করে নিয়ে এগুলোকে আলতো হাতে এগুলোকে ছেড়ে দিতে হবে। তেলটা খুব বেশি গরম করলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখতে হবে। হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে নিলাম। তো এভাবে একটু কালার এলেই এগুলোকে আমি এখান থেকে তুলে নেব। তো এগুলো আমার হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। দুদিকেই খুব ভালো করে ভেজে নিয়েছি। বাকিগুলোকে আমি আবারও ঠিক একইভাবে ভেজে নেব। তো দেখুন সবগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে, কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।